জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 13.6 কোয়েশ্চন নাম্বার 7। একটি কাঠের বেলনে নিরেট বেলনাকৃতির গ্রাফাইট ঢুকিয়ে একটি শীষ পেন্সিল গঠন করা হয়েছে। পেন্সিলটির ব্যাস 7 মিলিমিটার এবং শীষটির ব্যাস 1 মিলিমিটার। যদি পেন্সিলটির দৈর্ঘ্য 14 সেন্টিমিটার হয় তবে এতে ব্যবহৃত কাঠের এবং গ্রাফাইটের আয়তন নির্ণয় করো। ঠিক আছে, তো কোনো একটা পেন্সিল আছে, পেন্সিলের ব্যাস দেওয়া আছে 7 মিলিমিটার, পেন্সিলের শীষের ব্যাস দেওয়া আছে 1 মিলিমিটার আর পেন্সিলের দৈর্ঘ্য হলো 14 সেন্টিমিটার। তাহলে পেন্সিলের কাঠের আয়তন কত আর শীষের আয়তন কত? ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা কি লিখতে পারি, ওইখানে দেওয়া আছে প্রথমে পেন্সিলটির ব্যাস দেওয়া আছে। তো চলো প্রথমে আমরা লিখে নিই, এখানে ব্যাস ডি ইকুয়াল 7 মিলিমিটার আমরা লিখতে পারি, ওইখানে দেওয়া আছে 7 মিলিমিটার। আচ্ছা, এখন ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করতে পারি। চলো ব্যাসার্ধ বের করে নিই। ব্যাসার্ধ আর ইকুয়াল আমরা কি লিখতে পারি, ব্যাসকে 2 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে। ঠিক আছে, নিচে 2 উপরে 7 মিলিমিটার আমরা লিখতে পারি, মিলিমিটার। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে কি দেওয়া আছে, পেন্সিলটির দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য আমরা এস লিখতে পারি, দৈর্ঘ্য এস ইকুয়াল কত দেওয়া আছে, 14 সেন্টিমিটার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা, এখন দেখো ওইখানে সেন্টিমিটার, ওইখানে হলো মিলিমিটার, তো গড়বড় হয়ে যাবে। তাহলে ওই মিলিমিটারকে আমরা সেন্টিমিটারে লিখতে পারি। তো সেন্টিমিটারে যদি লিখতে যাই তাহলে কি লিখতে পারি, তো আমরা জানি 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার হয়। তো 10 আমরা 2 এর সাথে ইন্টু করতে পারি, তো কত হবে 20 আর উপরে হবে 7। এখন আমরা লিখতে পারি সেন্টিমিটার। বুঝতে পেরেছো? তো 7/20 সেন্টিমিটার হলো ব্যাসার্ধ আর উচ্চতা হলো কি 14 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমরা পেন্সিলের আয়তন বের করতে পারি। সুতরাং পেন্সিলটির আয়তন আমরা কি লিখতে পারি, আয়তনের ফর্মুলা আমরা কি জানি, পাই আর স্কোয়ার এইচ। ঠিক, তো পাইয়ের ভ্যালু আমরা কত জানি, 22/7 জানি, উপরে 22 আর নিচে হবে 7 ইন্টু দিয়ে আর স্কোয়ার। তো আর আমাদের কত আছে, 7/20। তো আমরা ওইখানে লিখতে পারি উপরে 7 নিচে 20 আর স্কোয়ার দেওয়া আছে যেহেতু, তো স্কোয়ার আমরা লিখতে পারি ইন্টু দিয়ে এইচ কত আছে 14। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার 22/7 লিখে নেব ইন্টু দিয়ে 7/20 হোল স্কোয়ার। তার মানে 7/20 আমরা দুইবার লিখতে পারি, উপরে 7 নিচে 20 ইন্টু দিয়ে আবার লিখতে পারি উপরে 7 নিচে 20 ইন্টু দিয়ে 14। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন 7 দিয়ে 7কে আমরা ক্যান্সেল করতে পারি। ঠিক আছে, এখন দেখো 20কে আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারি, কত হবে 10। 22কে 2 দিয়ে ডিভাইড করতে পারি, কত হবে 11। আবার 20কে আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারি, কত হবে 10। আবার 14কে আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারি, কত হবে 7। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে এখন নিচে কি থাকে, নিচে হলো 10 × 10, তার মানে 100 আমরা লিখতে পারি 100। আর উপরে কি থাকে, ওইখানে 11 আর ওইখানে 7 আর 7, তো আমরা লিখে নিই 11 × 7 × 7। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন নিচে আবার 100 লিখে নেব আর 7 আর 7 ইন্টু করলে কত হবে 49 আর 11 ইন্টু করলে কত হবে 49, আবার 49 হবে। ঠিক আছে, প্লাস করলে 9 3 5, তো কত পেলাম 539। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, নিচে 100 আছে, তো 100 যদি উঠে যায় তাহলে উপরে পয়েন্ট হয়ে যাবে, তো আমরা ওইখানে লিখতে পারি 5.39। ওইখানে কি আছে সেন্টিমিটার, তো আমরা লিখতে পারি সেন্টিমিটার কিউব। ঠিক আছে, ওইটা হলো পেন্সিলের আয়তন। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা, তারপরে বাকি রয়ে গেল কি, শীষটির ব্যাস দেওয়া আছে। তো আবার আমরা লিখতে পারি, আবার ব্যাস ডি ইকুয়াল আমরা কত লিখতে পারি 1 মিলিমিটার। ঠিক, আচ্ছা, তো ব্যাস আছে, তো ব্যাসার্ধ আমরা লিখতে পারি, হ্যাঁ পারি। চলো ব্যাসার্ধ আর ইকুয়াল কত লিখতে পারি, 1কে 2 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে, উপরে 1 হবে নিচে 2,
মিলিমিটার। ঠিক, দৈর্ঘ্য কত আছে? তো আবার লিখতে পারি দৈর্ঘ্য এইচ ইকুয়াল আমরা কত লিখতে পারি? এখানে 14 সেন্টিমিটার দেওয়া আছে। ঠিক আছে, 14 সেন্টিমিটার। পেন্সিলের দৈর্ঘ্য যত হবে আর শীর্ষের দৈর্ঘ্য সমানই হবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো ওইখানে হলো সেন্টিমিটার, আবার ওইখানে মিলিমিটার, তো ওইটাকেও আমাদের কি করতে হবে? সেন্টিমিটারে লিখতে হবে। তো আমরা জানি 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার হয়, তাহলে 2 এর সাথে 10 ইন্টু করে দিই, নিচে হবে 20, উপরে হবে 1। বুঝতে পেরেছো? এখন আমরা লিখতে পারি সেন্টিমিটার। বুঝতে পেরেছো? মিলিমিটার থেকে সেন্টিমিটার হয়ে গেল। ঠিক, আচ্ছা এখন আমরা গ্রাফাইটের আয়তন বের করতে পারি। সুতরাং গ্রাফাইটের আয়তন আমরা কি লিখতে পারি? পাই আর স্কোয়ার এইচ। পাই আমরা কত জানি? 22/7 ইন্টু আর স্কোয়ার। তো আর আমাদের কত আছে? 1/20, 1 উপরে নিচে 20, আর স্কোয়ার আছে তো স্কোয়ার দিতে পারি, ইন্টু দিয়ে এইচ তো হলো 14। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন আবার 22/7 লিখে নেব, ইন্টু দিয়ে 1/20 হোল স্কোয়ার, তার মানে 1/20 আমরা দুইবার লিখতে পারি, 1/20 ইন্টু 1/20 ইন্টু 14। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন 7 দিয়ে 14কে আমরা ডিভাইড করতে পারি, কত হবে? 2। বুঝতে পেরেছো? এখন এই 2 দিয়ে 20কে আমরা ডিভাইড করতে পারি, কত হবে? 10। ঠিক আছে, আবার 22কে আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারি, 11 হবে। আবার 20কে আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারি, 10 হবে। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন নিচে কি রয়ে গেল? 10 ইন্টু 10, তার মানে আমরা 100 লিখতে পারি। আর উপরে কি থাকে? 11, আর ওইখানে 1, ওইখানে 1। ঠিক আছে, তো 11 হবে, উপরে 11। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখন দেখো নিচে 100, মানে উপরে আমরা 2 ঘর আগে পয়েন্ট দিতে পারি, তখন 100 চলে যাবে। তো 0.11 সেন্টিমিটার কিউব। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো গ্রাফাইটের আয়তন আমরা কত পেলাম? 0.11 সেন্টিমিটার কিউব। আর পেন্সিলের আয়তন আমরা কত পেলাম? 5.39 সেন্টিমিটার কিউব। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো আমাদের বের করতে হবে কি? কাঠের আয়তন। তো সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং কাঠের আয়তন আমরা কি লিখতে পারি? পেন্সিলের আয়তন থেকে গ্রাফাইট বা সীসের আয়তন বাদ দিলেই আমরা কাঠের আয়তন পেয়ে যাব। ঠিক আছে, ওইখানে কত আছে? পেন্সিলের আয়তন 5.39 মাইনাস ওইখানে সীসের আয়তন কত? 0.11 মাইনাস করলে কত হবে? 9 থেকে 1 মাইনাস করলে 8 হবে, আর 3 থেকে 1 মাইনাস করলে 2 হবে, আর ওইখানে 5। ঠিক আছে, 5.28 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, ওইটা হবে আমাদের আনসার। ঠিক, কাঠের আয়তন হলো 5.28 সেন্টিমিটার কিউব। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।